নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে দারুণ সুখবর। আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট, বড় ঘোষণা। আবারও বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এবার থেকে প্রত্যেক মাসে দেয়া হবে 1500 ও 1800 টাকা। এবার থেকে লক্ষ্মী ভাণ্ডারে সবাই পাবে ডবল টাকা। কবে থেকে দেয়া হবে এই টাকা? সাথে নতুন মহিলাদের টাকা কবে দেবে? অর্থাৎ যারা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে থেকে দেয়া হবে এই টাকা, কি জানিয়েছে আজ এ বিষয়ে চলুন আমরা এই ভিডিওটিতে জেনে নিই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আবারও বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এবার থেকে দেয়া হবে 1500 ও 1800 টাকা। তো কি জানানো হয়েছে এই বিষয়ে, সে বিষয়ে কিন্তু একটি বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে, নতুনরা কবে টাকা পাবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এখানে কিন্তু দুটি বিষয় বলা হয়েছে। আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়বে, সাথে নতুনদের কবে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে। আগামী 10ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আর 12ই ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে। তবে সূত্রের খবর, লক্ষ্মী ভাণ্ডারে নিয়ে এবার বাজেটেও বড় চমক থাকতে পারে। তো বন্ধুরা, এবার যে বাজেট পেশ করা হবে 12 তারিখে, সেই বাজেটেও কিন্তু এবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিন্তু বড় চমক থাকতে পারে। তো কী চমক সেটা বলা হয়েছে। গত 2024 ও 25 বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার। 500 টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা করা হয় 1000 টাকা। আর যারা 1000 টাকা ভাতা পেতেন তাদের 1200 টাকা ভাতা পাবেন বলে ঘোষণা করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সিদ্ধান্ত বড়সড় প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। ভোটের ফলেই সেটা কার্যকারিতা প্রমাণ করে দেয় এবং 2026 বিধানসভা নির্বাচনে এটাই শেষ বাজেট। সেই পরিপ্রেক্ষিতে এবারও বাজেটের ঠিক কী ঘোষণা করবে সরকার, তা কৌতূহল বাড়ছে ইতিমধ্যেই। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এটাই কিন্তু 2026-এর শেষ বাজেট। যেহেতু কিন্তু 2026-এর নির্বাচন রয়েছে, তাই এবার বাজেটেও কিন্তু বড়সড় ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু কৌতূহল বাড়ছে। বর্তমানে রাজ্যের মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা করে মাসিক ভাতা পেয়ে থাকেন। গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500-এর বদলে 1000, 1000-এর বদলে 1200 টাকা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও 2025 ও 26 বাজেটে এই টাকার বাড়তে পারে মত বিশেষজ্ঞদের। অনেক বড় বড় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এই টাকা বৃদ্ধি হয়ে জেনারেল মহিলারা 1500 ও তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা 1800 টাকা প্রতি মাসে করতে পারে। আবার অনেকেই মনে করেন বর্তমানে থেকে দ্বিগুণ হতে পারে এই টাকার পরিমাণ, কারণ সামনেই 2026-এ মুখ্যমন্ত্রী নির্বাচনের বিধানসভা ভোট। তো বন্ধুরা বুঝতে পারলেন, 2024 ও 25 অর্থবর্ষের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করেছিলেন। 500-র বদলে 1000 আর 1000-এর বদলে কিন্তু 1200 টাকা করেছিলেন। তবে এবারও কিন্তু 2025 ও 26 বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে বিশেষজ্ঞরা কিন্তু মনে করেন, কারণ 2026-এ কিন্তু বিধানসভা ভোট রয়েছে। তাই এই ভোটের আগেই কিন্তু এটাই যেহেতু শেষ বাজেট, তাই মনে করা হচ্ছে এবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। অর্থাৎ 1500 ও 1800 টাকা করে এবার কিন্তু প্রত্যেক মাসে মহিলাদের দেয়া হবে। আবার অনেকেই মনে করেন এই টাকা কিন্তু দ্বিগুণ হতে পারে, অর্থাৎ 1500 ও 2000 টাকা করে মহিলাদের দেয়া হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কি উচিত না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের বলে রাখি, আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করা হবে, আর সেই দিনেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত হবে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের কত টাকা করে প্রত্যেক মাসে দেয়া হবে। তো এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে এবার আবেদন করেছেন, তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে। তো এই বিষয়ে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা কবে দেবে। এ বছরে প্রথম দুয়ারে সরকার শুরু হয়েছিল 26শে জানুয়ারি, যা শেষ হওয়ার কথা ছিল 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা গিয়েছে এবারও রেকর্ড জমা পড়েছে
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্র। আপাতত জানা যাচ্ছে মোট 3 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। পূর্বে ঘোষণা অনুযায়ী সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে। সেই সমস্ত নথি যাচাই করে 26শে ফেব্রুয়ারির মধ্যে প্রসেসিং করা হবে। এই থেকে অনুমান করা হচ্ছে নতুন আবেদনকারীদের এবারে অর্থাৎ এই মাসে টাকা ঢুকবে না। সমস্ত ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকে এই টাকা পাবে নতুন আবেদনকারীরা। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত চলিত অর্থবর্ষের পর থেকেই এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষর শুরু হবে। নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকে টাকা ছাড়া হতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলেন এবারে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অর্থাৎ 24শে জানুয়ারি পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু এবার থেকে টাকা নয়, নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস থেকে তাদের কিন্তু টাকা ছাড়া হতে পারে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে।